আওয়ামী লীগের বিচার ও রাজনীতি নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ চলছে ছাত্র জনতার। বাদ জুমা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে বড় জামায়াতের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। সব ফ্যাসিবাদ বিরোধী শক্তি ও ছাত্র জনতাকে জড়ো হওয়ার আহ্বান তাদের। বৃহস্পতিবার রাত থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের অবস্থান। যোগ দেন জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া ছাত্র জনতা। সবার একটাই দাবি, জুলাই গণহত্যায় আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার। রাত গড়িয়ে সকাল থেকেও উত্তাল যমুনা। এনসিপি নেতাদের অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানের 9 মাস পেরিয়ে গেলেও আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে গড়িমসি করছে অন্তর্বর্তী সরকার। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। আপনারা যদি আজকে রাজপথে নেমে আসুন, তাহলে এই ইন্ডিয়ান যে এক্সটেনশন 1972 সালের যে সংবিধান দিয়ে বাংলাদেশে চেপে বসেছিল, আজকে আমাদের আরেক স্বাধীনতার স্বপ্ন ভোর এসেছে। দাবি আদায়ে সব ফ্যাসিবাদ বিরোধী শক্তি ও ছাত্র জনতাকে রাস্তায় নামার আহ্বান এনসিপি নেতাদের। আজকে বোঝা যাবে কারা আওয়ামী লীগের নিষিদ্ধ চায় আর কারা ব্যাকডোর ডিপ্লোমেসিতে ব্যস্ত। সারা বাংলাদেশের জনগণকে আমরা বলবো, বাদজুমা আপনারা হচ্ছেন ফোয়ারার সামনে নেমে আসুন। আওয়ামী লীগ নিষিদ্ধ করেই আমরা ঘরে ফিরবো। এই অবস্থান কর্মসূচিতে যোগ দেন ঢাকা মহানগর দক্ষিণের জামায়াতের সেক্রেটারি। তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি কোনো রাজনৈতিক দল বা সংগঠনের নয়, এটি আপামর জনতার দাবি। সকলের ঐক্যমতের ভিত্তিতে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের মতো গণহত্যাকারী একটা সংগঠনকে অতি সত্বর নিষিদ্ধ ঘোষণা করে এই ছাত্র জনতাকে নির্বিঘ্নে তার যার যার জায়গায় ফিরে যাওয়ার সুযোগ করে দিতে হবে। হত্যা মামলা থাকলেও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় ক্ষোভও জানান বিক্ষোভকারীরা। ডিবিসি নিউজ ডেস্ক।